হ্যাঁ, ছোটোবেলায় দাদু নিয়ে আসতো তখন খেতাম, বাট এখন আর গরম বোঁদে পাওয়াই যায় না। মানে কখন কোন দোকান করে যায় না, পাওয়া যায় না বলা ভুল, কখন কোন দোকান করে। সে চুলটাও তুলে নিয়েছি, কাকুও অলমোস্ট এসে গেছে বললো। তো চলো সমস্ত কিছু গুটিয়ে গাটিয়ে আজ হচ্ছে আমার ভীষণ সিম্পল খাবার মেনু। আমি অলরেডি খেতে বসে গেছি, 10টা প্রায় বাজতে যায়। সত্যি বলতে খুব একটা টাইম নেবে না খেতে। ঠিক আছে, আমার খাবারটা নিয়ে আসো, দেন তোমাদের। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটায় এখন সকাল 8:45 ঘরে। আজকে আমার সকাল থেকে ঘুম কিছুতে ছাড়ছিলই না। তো যাই হোক, অতি কষ্ট করে ঘুম থেকে উঠে স্নানে গেছি, কিন্তু এখন আমার মাথাটা ভার হয়ে আছে। মনে হচ্ছে আমি ঘুমালেই মানে শুলেই ঘুমিয়ে পড়বো, এরকম একটা ফিল হচ্ছে আজকে আমার। রোববার করে আমার এটাই হয়, রাত্রবেলা ঘুম আসতে দেরি হয় আর সকালবেলা ঘুম ভাঙতে দেরি হয়, যার ফলে গোটা একটা দিন আমি ড্রাউজিনেসের মধ্যে থাকি। এটা আমার মানে একটা বলতে পারো সানডে সাইড এফেক্ট, এটা আমার হয় প্রতি সপ্তাহতেই হয়। তো এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল গরম তো আছেই, এই নিয়ে আর কিছু বলতে চাই না। কালকে সারাদিন প্রচণ্ড বলেছি তোমাদেরকে, খুব গরম ভাবরে আর পাচ্ছি না। তো যাই হোক, সেই সব নিয়ে আর কিছু বলতে চাই না, গরম থাকবেই। মে মাস চলছে, মে জুন দুটো মাসই ফাটানো গরম পড়বে, ইভেন জুলাইতেও পড়বে। দেখা যাক কবে আবার একটুখানি ওয়েদার ঠান্ডা হয়। যবে ঠান্ডা হবে তবে আবার তোমাদেরকে জানাবো। আজকের ওয়েদারটা ঠান্ডা আছে, না হলে রোজ এক কথা বলতে বলতে আমার মনে হচ্ছে আমার গরমটা যেন 4 ডবল বেড়ে যাচ্ছে। তাই এই কথাটা আর বলবো না যে অফ কি গরম করছে, অফ কি গরম করছে। মা অলরেডি এখানে প্রচুর রান্নার প্রিপারেশন শুরু করে ফেলেছে। এদিকে এটা কি ডাল মাম? ছোলার ডাল। ও, রাতে ছোলার ডাল হবে মনে হয়। এখানে আলু ভাতে, আজকে ভীষণ সিম্পল খাবার, আলু সিদ্ধ করে রাখা আছে। কি খাবো একটু বাদে সেটা তোমাদের দেখাবো। আলুর চোখা করবে মা এখানে, আর আপাতত আমি আমার মর্নিং ড্রিঙ্কটা খাই। ওটা ছোলা তো, তুমি যেটা এটা কি ছোলা? চানা ডাল আছে কি জানি, দুটোই ফরচুনের। ঠিকটা এক রকমের। কালকে প্রচণ্ড হেভি খাওয়া হয়ে গেছে, ওই জন্য আজকে ঠিক করছি ভীষণ সিম্পল খাবার খাবো। তো যখন খাবো সেটাই দেখাবো তোমাদের, তার আগে এটা খাই। এটা ভীষণ রিফ্রেশিং, জানো তো। সবে ভিডিওটা আপলোডে বসিয়েছি আর ল্যাপটপের চার্জ গেল ফুরিয়ে। ব্যাস আবার এখানে এনে ঘরে চার্জে দিলাম, দিয়ে এবার আপলোড করতে বসালাম। জানতাম তোমার চার্জ শেষ হয়ে যাবে, দেখতেও পেয়েছিলাম চোখে। আমি বললাম আপলোডটা হয়ে যাবে, তারপরে না হয় চার্জে দেবো। ও বাবা, ও আপলোড হতে হতেই হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো আবার এই ঘরে নিয়ে এসে একে চার্জে দিলাম। কি জ্বালা! যত লেট করবো আমি আপলোড করতে, তত তো লেট হয় না। আর আমার তো জানোই, থেকে থেকে তো এই গন্ডগোলগুলো আমার সঙ্গে হয়। হ্যাঁ, তা ঘি দাও, ডাল আছে অল্প খেয়ে নেবো। তো আজ হচ্ছে আমার ভীষণ সিম্পল খাবার মেনু। আমি অলরেডি খেতে বসে গেছি, 10টা প্রায় বাজতে যায়। সত্যি বলতে খুব একটা টাইম নেবে না খেতে। ঠিক আছে, আমার খাবারটা নিয়ে আসো, দেন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সিম্পল মেনু বলছি কী কী খাবো তাতে। কারণ গরমে একদমই খাবার ইচ্ছা নেই, তাও হালকা কিছু খাবার নিয়ে আসুন দেখাই। এই হচ্ছে আমার আজকের খাবার, ভাত, উপরে ঘি দেওয়া, আলুর চোখা, এটা বরবটি সেদ্ধ, আর হচ্ছে পোস্তর বড়া, আর তার সাথে মাছ ভাজাও আছে, যেটা মা এখনো নিয়ে আসেনি। মাছ ভাজা আসেনি না? ও, আর কালকে একটু ডাল ছিল, সেই ডালটাও মা গরম করে ফেলেছে। তো প্রচুর কিছু মেনু, কিন্তু খুব সিম্পল আর হালকা মেনু। আর মাছ ভাজাটা এলেই আমি খাবো, ততক্ষণ আমি মেখে খাওয়া শুরু করি। হ্যাঁ, আর এখানে নুন। এই হচ্ছে টোটাল আমার আজকে খাওয়া দাওয়া। তো চলো ঘড়ির কাঁটা দেখে নাও কটা বাজে, বেশি লেট করলে হবে না, তাড়াতাড়ি করে খেতে হবে। রেডি তো আমি হয়েছি ঠিকই, বাট গোটা রেডি হওয়ার মধ্যে যেটা আমার মেন পছন্দের জিনিস আর ইম্পর্ট্যান্ট জিনিস সমস্ত রেডি হওয়ার মধ্যে, সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিকটা আমি লাগাইনি এখনো, ভাবছি কোন লিপস্টিক লাগাবো। কারণ লাস্ট ডে তোমাদেরকে বলেছিলাম যে অনেক কটা কিনেছি লিপস্টিক, আর সেইটার শেড তোমাকে
তোমাদেরকে এখনও দেখাইনি। আমি ঠিক করেছি যে একটা মিনি ব্লগ করবো, আর তার মধ্যে আমি সমস্ত শেডগুলো অ্যাড করে দেবো, দেখিয়েও দেবো পরলে কীরকম লাগে। এবার আমি ওর মধ্যে থেকে চুজ করবো যে কোনটা পরবো আর কোনটা পরবো না। এখন আপাতত চুজ করে তোমাদের জাস্ট পরে তোমরা তো দেখতেই পাবে, আর তারপরে কোনগুলো কি কিনেছি, কোনটার সঙ্গে কীরকম লাগবে সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। দেখি আজ বা কালকে ওটা হয়তো শ্যুট করবো। লিপস্টিকের শেডটা আমার দারুণ দারুণ পছন্দ হয়েছে, এত ভালো লাগছে। আর আমি মানে ডেলি পারপাস একটু নিউড শেড বেশি পছন্দ করি, ভাল লাগে আর কি দেখতে পড়ার পর। তো এই কালারটা ভীষণ ভালো। আরও যে 4টেই টোটাল কিনেছি সবকটাই নিউডের উপরই, একটু হালকা একটু ডিপ এরকম আর কি। গরমের জন্য চুলটাও তুলে নিয়েছি, কাকুও অলমোস্ট এসে গেছে বললো। তো চলো সমস্ত কিছু গুটিয়ে গাটিয়ে এবার বেরোই। ঘড়ির কাঁটাও 10:55 বেজে পেরিয়ে গেছে। গীতাঞ্জলির ভেতরে তো ওটা। হ্যাঁ, আমি ওখানে জানলা দিয়ে দেখলাম তোমার রিক্সা দেখা যাচ্ছে না, ওই কারণে ফোন করলাম। এখানেই তো থাকে সামনে। আজকে বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন। কাল দিলে একটু ঘুরতে যেতে পারতাম। ইচ্ছে গরম ঠিক, কিন্তু বাইরে ভালো হাওয়া দিচ্ছে। কিন্তু কালকে তো এক চুল হাওয়া দিচ্ছিল না, 4-5টা মনে হচ্ছে। হ্যাঁ, এত বিচ্ছিরি গরম ছিল কালকে। আজকেও গরমটা আছে স্টিল, আজকে হাওয়া দিচ্ছে বাইরে। হ্যাঁ, বাইরে একটা ভালো হাওয়া দিচ্ছে, তুমি যদি হাঁটো বা যাতায়াত করো সেই হারে কষ্টটা হবে না। কিন্তু কালকে তো মনে হচ্ছে 4-5টা পুরো থমথমে হয়ে আছে। হ্যাঁ, ঘূর্ণিঝড় আসছে বলছে, দেখা যাক আদৌ হয় কি না বাবা। তবে সত্যি ঘূর্ণিঝড় না হলেও একটু ঝড় বৃষ্টির প্রচণ্ড প্রয়োজন। মারাত্মক কষ্ট হচ্ছে গরমে। নাই একটু বসি। আজকে ব্যালকানির দরজা খুলে রেখেছো? এই খুলে গেল হাওয়া। ওই যে বলছি না হাওয়া দিচ্ছে যেন খুলে গেছে, তাই ভাবছি ব্যালকানির দরজা তো বন্ধ রাখো। চলো ঘরে যাই। যে হারে গরম পড়েছে তাতে একটু স্কিন কেয়ার না করলে আমার মনে হয় না আমার মুখটা ঠিক থাকবে। কারণ যেহেতু আমার স্কিন খুব পচা স্কিন একটা, তো সেই কারণে মুখে আমি প্যাক লাগিয়ে নিয়েছি। ধারে মা ব্যালকানিতে আমি যেই সমস্ত জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো কাচাকুচিও এর মধ্যে মায়ের হয়ে গেল। মা অলরেডি মেলাও শুরু করে দিয়েছে। মাম এই গাছটাকে দেখেছো আমার কত বড় হয়েছে? হ্যাঁ, এই স্পাইডারটা, এই যে সং অফ ইন্ডিয়া কিনা, গোলাপটাও বড় হয়েছে। তো ও মা নিজের নাইটি মেলছে, সরি আমার জামা কাপড়ও কেচেছে, নিজের নাইটিও কেচেছে। হ্যাঁ, আবার একখানা অন্য নাইটি পরলো, নাইটি পরে এই নাইটি কাচলো। তো বাইরে তুলনামূলক আজকে একটু হাওয়া দিচ্ছে। আবার সেই রক্তদানের মাইক বাজাতে লেগে গেছে। রোজ সকাল থেকেই চলছে? ও বাবা, ওখানে গান বাজছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমি বরঞ্চ ঘরে যাই, ঘরে গিয়ে আমার একটু রিল্যাক্স করি, তাড়াতাড়ি টেনেও নেবে তাহলে ঘরে ঢুকলে। আমি এতক্ষণ ধরে ঘরে মুখ চোখের আর কি পরিচর্যা করছিলাম, আর মা বাইরে হচ্ছে আমার জন্য ডিনার প্রিপেয়ার করছে। আজকে বাবারে, আজকে উড়িয়ে সর্বনাশ। আজকে ডিনারে আমার হচ্ছে নর্মালি রুটি খাওয়ার কথা ছিল, কিন্তু আমার মা আমার ডিসিশনটাকে ঘুরিয়ে দিল। নিজের আর কি বাড়িতে আজকে লুচি খাচ্ছে। দেখাই তোমাদের, দাঁড়াও। এই যে নিজেরা আজকে এই যে লুচি বানাচ্ছে, এখানে তেল দিয়ে রেখেছে। লুচি আর ছোলার ডাল হয়েছে, তাই তো? নিজেরা লুচি খাবে সেই জন্য জোর জার করে আমাকে লুচি খাওয়াচ্ছে যে নিজেরা খাবে। তুমি তো বললে খা, তা আমি লুচি ছোলার ডাল খেতে খুবই ভালোবাসি। আমার কেন আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তো আজ সে কারণে রাতে বাবা কিছুই খাবে না, লুচি খাবে বা লুচি পরোটাই জাতীয় আর কি খাবার। তো সেই কারণে মা বললো অনেকদিন লুচি ছোলার ডাল খাওয়া হয়নি, তো সেটাই করতে। বাবা বড্ড গরম, তো সেই কারণে লুচি আর ছোলার ডাল আজকে রান্না হচ্ছে। ও তার সঙ্গেও আরও কিছু আছে, মানে শুধু লুচি আর ছোলার ডাল নয়, তার সঙ্গে বেগুন ভাজাও করেছে। একটু পোড়া পোড়া দেখতে লাগছে, তার কারণ কি? মিষ্টি দিয়ে দিয়েছে। হ্যাঁ, মায়ের মধ্যে চিনি মাখিয়ে বেগুন ভেজেছে, তাই জন্য চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে অতিরিক্ত কালো লাগছে। ও মাম, বলছি বোঁদে আছে না, ওই বোঁদে একটু দাও, একটু আমি মাইক্রোওয়েভে গরম করবো। ওকে গরম করে মিষ্টি তোমরা কারা কারা খেয়েছো আমাকে বলো, কি যে অসাধারণ খেতে লাগে। হ্যাঁ, এই যে বোঁদে আছে, মাইক্রোওয়েভ 2 বোঁদেই আছে। তো এটাকে আমি আপাতত মাইক্রোওয়েভে বসাবো। যে কোনো মিষ্টি যদি তোমরা এমনি করে গরম করে খাও অসাধারণ খেতে লাগে। রসগোল্লা, পান্তুয়া, যাই হোক, বোঁদেও ভীষণ ভালো লাগবে, কারণ গরম বোঁদে খেতে খুব ভালো লাগে।
হ্যাঁ, ছোটবেলায় দাদু নিয়ে আসতো, তখন খেতাম। বাট এখন আর গরম বোঁদে পাওয়াই যায় না, মানে কখন কোন দোকান করে জানি না, পাওয়া যায় না বলা ভুল, কখন কোন দোকান করে সেটা তো জানি না। বাট বাবা বোঁদে নিয়ে এসেছে, তো আমি তাকে গরম করে খাবো। চলো, মাইক্রোওয়েভ অন করে দিয়েছি। আমি মাঝে মাঝে গন্ডগোল করে ফেলি। এখানে সুইচটা স্টার্ট আর স্টপটা না, এইটা ও হয়ে গেছে। এটাকে এখন আমি গরম করব, তারপর খাবো। আসলে মাইক্রোওয়েভটা আমি কেনার পর থেকে একবারও ইউজ করিনি, বড্ড ঘেঁটে দিই, ওই জন্য আমি কোনটা কীভাবে করতে হয়। এখানেও স্টার্ট আর স্টপ লেখা, এখানেও স্টার্ট, এখানেও স্টার্ট, তো সবটা নিয়ে ওই জন্য ঘেঁটে ফেলি, বুঝতে পারি না। এখানে বোঁদে রীতিমতো গরম হচ্ছে, এখানে সাদা সাদা লুচি ভাজা হচ্ছে, এখানে বেগুন অলরেডি রেডি, আর ওদিকে ছোলার ডাল তো আছেই রেডি। আমাদের গরম গরম বোঁদে। বাবারে বড্ড গরম, দাঁড়াও। এই দেখো, রসালো পুরো হয়ে গেছে, একদম গরম রসালো। এই বোঁদে হচ্ছে অমৃত সম খেতে লাগবে। তো প্লেটিংটা করে নিই, তারপর তোমাদের লোভ দেখানোর জন্য আবার দেখাবো। এই হচ্ছে সুন্দর সেই প্লেটিং, ছোলার ডাল, লুচি সাদা সাদা, এইখানে সেই গরম গরম বোঁদে, আর এই চিনি দিয়ে ভাজা কালো বেগুন ভাজা। হাসতো কেন দাঁড়িয়ে? চিনিটার জন্য ক্যারামেল হয়ে কালো হয়েছে। হ্যাঁ, ভাল লাগে। তো এই হচ্ছে লোভনীয় একটা প্লেট, যেটা আমি এখন খাবো। চলো একবার টেস্ট করি, আর ডেফিনেটলি তোমাদেরকে সেই টেস্টটা আমি বলি। লুচি নিয়ে নিয়েছি, তার সঙ্গে ডাল। ফাটাফাটি। যতই যাই ডায়েট করো, যাই করো, এই সুন্দর খাবার থেকে কোনো ডায়েট বড় হতে পারে না। অসাধারণ। ফাইনালি অপেক্ষার অবসান। বিশাল জোরে বাইরে ঝড় উঠেছে, বৃষ্টিও পড়ছে। তবে হ্যাঁ, বিশাল জোরে সেটা বৃষ্টি তো পড়ছে না, কিন্তু ঝড় উঠেছে। এতক্ষণ টিভি দেখছিলাম, হঠাৎ করে দেখছি মানে বাজ পড়ার মতন আওয়াজ। আর আমার না সাডেনলি বাজ মনে হয়নি, তোমরা জানোই কারেন্ট সিচুয়েশন কি রয়েছে। আমি মানে এতটাই আর কি ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবছি এরকম বিচ্ছিরি আওয়াজ কিসের হলো। তো আমি আর ওই নিয়ে আমার একটু হয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখি বিশাল জোরে ঝড় উঠেছে, বৃষ্টিও পড়ছে, কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে তাতে কিছু হবে না। দাঁড়াও, এই দেখো রাস্তার ওয়েদার দেখো, সুন্দর ঝড়, হালকা হাওয়া দিচ্ছে। কখন থেকে এক্সাক্ট শুরু হলো তো বুঝতে পারছি না, কিন্তু আহা হা বিশাল ভালো লাগছে। দেখো 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 দেখো, দেখেছো কিভাবে ঝড় হচ্ছে? ওই দেখো সব উড়ে উড়ে পালাচ্ছে, সব উড়ে উড়ে পালাচ্ছে। এগুলো মাকে বলতে হবে জামা কাপড়গুলো সরিয়ে নিতে, জানো তো? দেখেছো? এই দেখো, ওহ ওহ ওহ, ওয়াটা ওয়েদার ভাই। এরকম বৃষ্টি যেন বেশ কিছুক্ষণ ধরে হতে পারে, তাহলে বিশ্বাস করো শান্তি শান্তি। ও কি সুন্দর লাগছে, চারিপাশ ঝড়ে উড়ে উড়ে জিনিসপত্র চলে যাচ্ছে, এত মানে ঝড় হচ্ছে। তবে আর একটু ঝড় হওয়া দরকার, ঝড় ইভেন বৃষ্টিটাও হওয়া দরকার আছে, তাহলে হয়তো একটু শান্তি পাবে। জামা কাপড় উঠছে গো, কিছুই নাই, জামা কাপড়গুলোকে সরাতে বলতে হবে, কারণ যে হারে ঝড় হচ্ছে জামা কাপড় না উড়ে পালায় এখান থেকে। এর আগের দিন হয়েছিল। যে হারে সুন্দর ঝড় আর বৃষ্টি হচ্ছে, তাতে মনে হচ্ছে কালকের ওয়েদারটা হয়তো মাছ বেটার, খানিকটা বেটার হবে। এরকম যে একটা জ্বালা পোড়া যেটা চলছে সেটা হয়তো চলবে না। বহু বহু প্রতীক্ষা, বহু মানুষের ঠাকুরকে ডাকা, বহু আশা, বহু মানুষের কিছুর ফল হচ্ছে আজকে। মানে সাডেনলি বুঝতেই পারিনি ঝড় বৃষ্টি হবে। কোনো রকম কোনো মেঘও ডাকছে, শুনতে পাচ্ছ, কোনো রকমের কোনো ইনফরমেশন ছিল না, মানে খবরেও দেখিনি যে বৃষ্টি হবে ইয়ে হবে। হঠাৎ করে এরকম বৃষ্টি, ভাল লাগছে। আর রাত্রেবেলা ঘুমানোর সময় বৃষ্টি হলে প্রচণ্ড ভাল লাগে। যদিও জানলা দরজা দেওয়া থাকলে খুব একটা ফিল হয় না, কিন্তু ব্যালকানিতে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে। কিন্তু বৃষ্টিটা যদি আরও একটু জোরে হয় তো ভালো হবে।
না শাটার পড়ছে, আমি ভাবলাম বাজ পড়ছে, হয়তো বাজও পড়ছে, শাটারও নামানোর নিচে। যাই হোক, আজকের রাতের ঘুমটা সলিড হবে, আশা করছি কালকে সকালবেলার ওয়েদারটা খুব ভালো থাকবে, এই রোজ গরম 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 এটা আর করতে হবে না। তো এনিওয়েজ চলো তাহলে আজকে এই আনন্দ নিয়ে, খুশি নিয়ে, মজা নিয়ে, বৃষ্টি ওয়েদার নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আজকে এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।